আসসালামু আলাইকুম। ওযুর নিয়ম শিখে যান। প্রথমে বিসমিল্লাহ বলে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত 3 বার এবং ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। ধৌত করার পর হাতে পানি নিয়ে কুলি করতে হবে। মুখের ভেতর যেন কোনো দানা কণা কোনো কিছুই না থাকে খেয়াল রাখতে হবে, পরিষ্কার করতে হবে। রোজার মাসে যেন পানি পেটের ভিতর, গলার ভিতরে ঢুকে না যায় সেটাও খেয়াল রাখতে হবে, নাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এইভাবে ধুতে হবে, 3 বার ধুতে হবে। প্রত্যেকবার নতুন পানি নিতে হবে কুলি করার সময়, যেন কোনো প্রকার অসুবিধা না হয়। তারপরে ডান হাতে পানি নিয়ে নাকে পানি প্রবেশ করাতে হবে। নাকে পানি দিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠাঙ্গুলি দ্বারা নাকের ভিতর পরিষ্কার করতে হবে। এমনভাবে পানি প্রবেশ করাতে হবে যেন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়। নাকের ভিতর কিছু থাকলে নাক ঝাড়তে হবে। এভাবে 3 বার প্রতিবারই নাককে পরিষ্কার পানি দিতে হবে। তারপর মুখমণ্ডল অর্থাৎ কপালের উপরে যেখান থেকে চুল গজায় অর্থাৎ চুল জ্বালায় সেখান থেকে থুতনি পর্যন্ত অর্থাৎ থোঁতা পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত মধ্যবর্তী স্থানে পানি 3 বার পানি দিয়ে ধৌত করতে হবে, যেন অল্প জায়গাও শুকনা না থাকে। চুল পরিমাণ জায়গা যদি শুকনা থেকে যায় তাহলে কিন্তু অজু হবে না। মুখমণ্ডল ধৌত করার ক্ষেত্রে মুখে দাড়ি থাকলে তা খেয়াল করতে হবে যেন দাড়ি পরিষ্কার হয় এবং সম্ভব হলে দাড়ির গোড়ায় পানি পৌঁছায়। পাতলা দাড়ির ক্ষেত্রে, গোঁফের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এভাবে 3 বার করতে হবে। বাম হাত দিয়ে পানি দ্বারা ডান হাত কনুই পর্যন্ত 3 বার ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। এমনভাবেই ডান হাত দিয়ে বাম হাতও পরিষ্কার করতে হবে। আরও হাতে আংটি থাকলে দেখতে হবে, চুড়ি থাকলেও দেখতে হবে নিচে পানি পৌঁছেছে কি না, না পৌঁছালে পৌঁছে দিতে হবে নখে ময়লা আছে কি না। মাথা মাসাজ করার জন্য বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি আলাদা রেখে 2 হাত দিয়ে কপালে চুল শুরু হওয়ার জায়গা থেকে পিছনে মাথার 1/4 মাসাজ করতে হবে। তারপর একইভাবে হাত উল্টিয়ে মাথার 3/4 পিছন থেকে সামনে মাসাজ করতে হবে। এবার শাহাদাত আঙ্গুলি দ্বারা কানের বাইরের অংশ পরিষ্কার করতে হবে। এরপর হাতের পিছনের অংশ দিয়ে গার মাসাজ করতে হবে। এরপর ডান হাত দিয়ে পানি ঢেলে বাম হাত দিয়ে ডান পা টাকনু পর্যন্ত ধৌত করতে হবে, যেন আঙ্গুলের ভিতরেও কোনো ময়লা না থাকে পরিষ্কার করে ধরতে হবে। প্রথমে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে খেয়াল করতে হবে, বাঁ পায়ের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করতে হবে। ওযু শেষ করে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হবে, কারো আর কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি পড়লে বাড়তি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার নামায়ে আমলের মধ্যে লিখে দেবেন। সুবহানাল্লাহ।